আপনি হয়তো এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন। এখন আপনার এনআইডি কার্ডের স্মার্ট কার্ড আসতে দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু তার আগে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করে ঠিক আমার মতো ব্যবহার করতে পারবেন। আমি আমার এই এনআইডি কার্ডের কপিটি দিয়ে আমি সিম রেজিস্ট্রেশন করতে পারতেছি, বা আমি চাইলে আমার অফিসিয়াল কাজে বা যে কোনো প্রয়োজনীয় কাজে কিন্তু আমি এই কপিটি ব্যবহার করতে পারবো। এখন আপনিও চাচ্ছেন ডাউনলোড করবেন। তাছাড়াও অনেকে দেখা যায় যে এনআইডি কার্ডের যে অরিজিনাল স্মার্ট কার্ড আছে সেটা কিন্তু হারিয়ে গেছে। এখন সে তার এনআইডি কার্ডের কপিটি কোনোভাবেই খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনিও চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে ঠিক প্রিন্ট করে নিয়ে এসে আমার মতো ব্যবহার করতে পারবেন। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা যেহেতু এনআইডি কার্ডের কপিটি ডাউনলোড করব, তার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোমের মধ্যে। গুগল ক্রোমে এসে আমরা লিখবো NIDBD লিখে আমরা সার্চ করব। ওকে, তো সার্চ করার পর আমরা এনআইডি যে ওয়েবসাইটটি পেয়ে যাব, আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিব। ওকে, এখন হচ্ছে কর্নারের দিকে আমরা জুম করব, এখানে আমরা দেখতে পারবো এনআইডি অনলাইন সার্ভিস, আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে রেজিস্টার করুন, আমরা এখানে ক্লিক করব। তারপর এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এনআইডি কার্ডের যে জাতীয় পরিচয়পত্র আছে অথবা ফর্ম নাম্বার আছে সেটি দিতে হবে, তারপর জন্ম তারিখ, তারপর মাস, বছর, এটা দিয়ে নিচে ক্যাপচার কোড আছে সেটা আপনাদের দিয়ে দিতে হবে। তবে নতুন যারা আছেন তাদের যে ফর্ম নাম্বারটা আছে তারা হচ্ছে এখানে সেই ফর্ম নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, আমি আমার যেই এনআইডি কার্ডের সকল ডিটেলস আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি, মানে এনআইডি কার্ডের এনআইডি নং, ডেট অফ বার্থডে, এটা দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি আমার এনআইডি কার্ডের যে এনআইডি নং আছে সেটা দিয়েছি, তারপর এখানে জন্ম তারিখ, তারপর মাস, বছর, এগুলো আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফর্ম নাম্বারটা দিবেন, যে ফর্ম নাম্বারটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, মানে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। ওকে, এখন হচ্ছে নিচের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পারবো একটা ক্যাপচার কোড দেওয়া আছে, এখানে দেখেন লেখাও আছে ছবিতে প্রদর্শিত ক্যাপচার কোড প্রবেশ করান। এই ক্যাপচার কোডটি হচ্ছে আপনারা এখানে দিয়ে দেবেন। আমি আমার ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি। অবশ্যই ক্যাপচার কোড কিন্তু বিভিন্ন ধরনের আসবে, আপনার এখানে একটা শো করবে, আরেকজনের এখানে কিন্তু আরেকটা শো করবে। ওকে, ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে, যে ঠিকানাগুলো কিন্তু আপনি এনআইডি কার্ডে দিয়েছেন সেই ঠিকানাগুলো এখানে দিয়ে দেবেন। ওকে, আমার হচ্ছে ঠিকানা নির্বাচন করব, প্রথমে বিভাগ দিব, আমাদের বিভাগ ঢাকা, তারপর জেলা সিলেক্ট করব, আমাদের জেলা কিশোরগঞ্জ, তো এখান থেকে হচ্ছে আমি কিশোরগঞ্জ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন, আমাদের উপজেলা কিশোরগঞ্জ সদর, তারপর এখানে স্থায়ী ঠিকানা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের বিভাগ ঢাকা, তারপর হচ্ছে জেলা, এইগুলো হচ্ছে আপনারটা আপনি দিয়ে দিবেন। ওকে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে আবার উপজেলা দিয়ে দিচ্ছি, কিশোরগঞ্জ সদর, তারপর এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করে দেব। ওকে, এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলাই দিয়ে দিবেন। এগুলো ছাড়া কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না। ওকে, এখন হচ্ছে মোবাইল নাম্বারে আপনাদেরকে বার্তা পাঠাতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন, এখানে দেখেন আমার মোবাইল নাম্বার শো করছে এবং আমার মোবাইল নাম্বারের লাস্ট যে ডিজিট আছে সেটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনাদের এখানে সেমভাবে শো করবে। তারপর এখান থেকে বার্তা পাঠান, এখানে ক্লিক করে দিবেন। যদি আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে হয় নিচে দেখতে পারবেন মোবাইল পরিবর্তন, এখানে ক্লিক করবেন। ওকে, আমি বার্তা পাঠানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমাদের ফোনে SMS আসবে, সেই SMS এর কোডটি আমরা এই ছবিতে দিয়ে দিব, 6 সংখ্যার কোড আসবে, সেই কোডটি আমরা কপি করে এখানে দিয়ে দেবো। অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমাদের কিন্তু ইতিমধ্যে কোড চলে আসছে, যদি আপনাদেরকে আমি একটু কোডটা দেখাই, দেখেন আমার কিন্তু এই যে কোডটা এইমাত্র চলে আসলো। তো এই কোডটা এখান থেকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আবার এখানে আমি এই কোডটি পেস্ট করে দেব, তারপর এখান থেকে বহাল এখানে ক্লিক করে দেব। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশনটি আমার আগে ডাউনলোড করার দরকার ছিল। তো এখন হচ্ছে আমরা কি করব, গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ টাইপে লিখব NID ওয়ালেট, এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব। আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটি এখন আমি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেব। তো আর কোনো কাজ নেই, ওপেন না করলেও চলবে। এখন হচ্ছে আবার আমরা ক্রোমে চলে আসবো, এখান থেকে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা স্টার পেজ স্ক্যান আমরা এখানে ক্লিক করে দেবো, মানে আপনার পেজটাকে স্ক্যান করতে হবে। তারপর এখান থেকে টার্ন অন আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর উইল ইউজিং দ্য অ্যাপ আপনারা এখানে ক্লিক করবেন, মানে অ্যাপের পারমিশন দিতে হবে। এখন আপনার চেহারা স্ক্যান করতে হবে, যেই ব্যক্তির NID কার্ডের কপিটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ব্যক্তির চেহারা কিন্তু স্ক্যান করতে হবে। এখানে তারা বুঝিয়ে দিবে কীভাবে কী করতে হয়। দেখেন আমি করতেছি, এভাবে আপনারা ডান বাম যেভাবে চাই সেভাবে আপনারা দিয়ে দিবেন। ওকে, আমি আমারটা দিয়ে দিচ্ছি, পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখাবো।
ওকে, এখন হচ্ছে আমার কিন্তু স্ক্যান করা হয়ে গেছে। এখন ওকেতে জাস্ট ক্লিক করে দিব। ওকে, এখন হচ্ছে আমি আমার যে প্রোফাইল আছে সেটা দেখতে পাচ্ছি। দেখেন স্বাগতম রফিকুল ইসলাম, আমার এনআইডি কার্ডে কিন্তু রফিকুল ইসলাম আছে। এখন হচ্ছে এখান থেকে আপনি এরিয়া জানার ক্লিক করতে পারেন, আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন, এইগুলার আমাদের দরকার নাই। আমরা হচ্ছে প্রোফাইলে যাব, তার জন্য এখান থেকে এরিয়া যান, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা হচ্ছে সকল বিস্তারিত দেখতে পারবো। যেহেতু আমরা এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করব, তার জন্য হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। তো এখানে আপনি চাইলে আপনার প্রোফাইল ঘুরে আসতে পারেন, আপনি চাইলে সব কিছু দেখতে পারেন আপনার তথ্যগুলো। এখন হচ্ছে আমরা যেহেতু এনআইডি কার্ডের কপিটি ডাউনলোড করবো, এখান থেকে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই খুব সহজে আপনি যে কোনো একটি অ্যাপ বা যে কোনো একটি সাইট সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে হচ্ছে আমি গুগল ড্রাইভটা ইউজ করবো, আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, পিডিএফ বা যে কোনো কিছু। ওকে, এখানে দেখেন আমার কিন্তু এনআইডি কার্ডের কপিটি দেখা যাচ্ছে। এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনার যদি প্রিন্টার থেকে থাকে, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেখবেন প্রিন্টার শো করতেছে, এখান থেকে হচ্ছে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিও দেখতে থাকলে পেজটি ফলো করে রাখুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।